বন্ধুরা, আজকে আমি ফুল ভরা ডিমের পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটি বাচ্চাদের জন্য খুবই উপকার এবং যারা স্কুল কলেজে পড়াশোনা করে তারা খুব তাড়াতাড়ির মধ্যে এটা বানিয়ে নিতে পারবে। তাহলে চলুন বন্ধুরা, এই রেসিপিটা কি করে আমি বানাচ্ছি আপনারা দেখে নিন। বন্ধুরা, আমি এখানে 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। এইবার এতে কিছু পরিমাণ মতো লবণ, এক চামচ চিনি, এটা ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে মাখাবো। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। বন্ধুরা, ব্যাটারটা আমি এইভাবে তৈরি করেছি, খুব ঘনও নয় খুব পাতলাও নয়, এইভাবেই বানিয়ে নিতে হবে। এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ভালো করে মাখিয়ে নেব। তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এইবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এইবার ডিমের কড়াটা বসিয়ে ডিম পরোটার পুরটা বানিয়ে নেব। কড়াইয়ে দিলাম সাদা তেল, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব হালকা করে। এইবার পটল কুচিগুলো দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এক চামচ গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ভেঙে রাখা 2টো ডিম, এগুলো খুব ঝুড়ি ঝুড়ি করে ভাজা করে নেব। ম্যাগি মশলা দিলাম যাতে টেস্টটা খুব সুন্দর লাগে। 2 চামচ দিলাম, এটা বাচ্চারা খুব মজা করে খাবে। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার ডিম পরোটার পুরটা। এইবার নামিয়ে নেব। কষিয়ে নিলাম, পরোটাটা ভেজে নেব বলে। অল্প পরিমাণ তেল দিয়ে, এটা খুব অল্প তেলেই হয়ে যাবে পরোটাটা। এইবার চামচে করে এইভাবে ব্যাটারটা দিয়ে দেব। এইবারে এর মধ্যে পুরটা দিয়ে এটা মুড়িয়ে নিতে হবে। এটা আমার হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এইভাবে আমি একইভাবে সবগুলো ভেজে নেব। ঢাকা দিয়ে দেব।
অল্প পরিমাণে তেল দিয়ে দেব। এর মধ্যে পুর দিয়ে দেব। দিয়ে দুপাশটা ভালো করে চেপে দেব। এটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নেব। অল্প পরিমাণে তেল দিয়ে দেব। এর মধ্যে পুর দিয়ে দিলাম। এটা আমার হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিলাম। এইভাবে সব পরোটাগুলো আমি ভেজে নিলাম। এবার এই পরোটাটা ছেড়ে আপনাদেরকে দেখাবো কতটা নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার পুর ভরা ডিমের পরোটা। দেখুন বন্ধুরা, কতটা নরম হয়েছে। যদি এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।